দুর্গাপুজো এখন এই মাঘেও, হ্যাঁ, আরেক অকাল বোধন। সরস্বতী পুজো ঠিক পরের দিন শুক্লা মানে বসন্ত ষষ্ঠীতে হাওড়া জেলার আমতার কুড়িট গ্রামে আবার মা দুর্গার আরাধনা। কুড়িটের দুর্গা দশভুজা নন অসুরমর্দিনী। তিনি সিংহের উপর আসীন, তার 18 হাত। তারাময়ী আশ্রম মহালক্ষ্মী রূপে দুর্গার পুজো করে। শরতের দুর্গাপুজোর মতো সব নিয়মই এখানে অনুসরণ করা হয়। কলাবউ স্নান থেকে সিঁদুর খেলা, 46 বছর ধরে এটাই চলে আসছে কুড়িট গ্রামে। এই পুজোর ভাবনা এসেছিল কিভাবে? পুজো উদ্যোক্তারা জানান, এই গোটা এলাকা কৃষি নির্ভর, শস্য শ্যামলা। কৃষি এখানকার জীবন। 6 দশকের শেষ দিকে এবং 7 দশকের গোড়ার দিকে প্রাকৃতিক বিপর্যয়, ফসলের লাগাতার ক্ষতি হতে থাকে। গরমে খরা, খালবিল শুকনো এবং তারপর বর্ষার ভয়াবহ বন্যা। ক্ষতি হতে থাকে বিশাল সংখ্যক পরিবারের। অনেক পুজো যজ্ঞ করেও সমস্যা কাটেনি। সেই সময় 2 পুরোহিত এবং 1 তান্ত্রিক এই অকাল বোধনের বিধান দেন। বলেন, কাত্যায়নী শাস্ত্র মতে পুজো করতে হবে। মা দুর্গার কাত্যায়নী রূপের আরাধনা। যেহেতু এখানে শস্যই জীবিকা, তাই এই পুজোর আয়োজন ও উপচারে শস্যের প্রাধান্য। সেই সময় থেকে চলে আসছে এই পুজো। সময় পুজোটা করার উদ্দেশ্য হচ্ছে তখন ধান শস্য যে আলু ফালু সব নষ্ট হয়ে যেত। এই সময় বললে একটা অষ্টমহালক্ষ্মী দুর্গা পুজো হয়। এই সময় পুজোটা করলে ধান শস্য, তখন তো অভাব ছিল মানুষের মধ্যে, তখন বললে এই সময় পুজোটা কর, রবি শস্য ভালো হবে, ভালো থাকবে সবাই, তাহলে মানুষের একটু উপকার হয়। এই সময় এই পুজোটা আমাদের চালু করে। এখানে দেবী কি রূপে আসে? দেবী অষ্টমহালক্ষ্মী দুর্গা রূপে আসে। 18টা হাত থাকবে ওনার 18টা হাত থাকে। তারপরে তুমি অষ্টমী নবমী বিরাট যজ্ঞ হয়, মানে গ্রামের 4-5টা গ্রাম নিয়ে, যাতে মানুষের মঙ্গল হয়। সেইটাও হোম যজ্ঞটা খুব বড় করা হয়, যেমন নবমীতে হোম যজ্ঞ হয়, সেরকম দুর্গাপুজো হোম আনন্দ মানে সবাই তো আনন্দ উপভোগ করি। আমাদের 1 বছর পরে আবার এই পুজো আসছে, একটা সবাই ভাবি যে হ্যাঁ পুজো আসছে, এটাই আনন্দ আছে। আমাদের ষষ্ঠী পুজো শুরু হবে, সকলের আনন্দের মধ্যেই আমরা থাকি, মানে উন্মাদনা তুঙ্গে। পুজোর যে একটা শারদীয়া দুর্গা পুজোর যে উন্মাদনা প্রায় 1 মাস 1.5 মাস থেকে, আমাদেরও সেই একই শারদীয়া দুর্গা পূজার পর থেকেই আমাদের উন্মাদনা তুঙ্গে থাকে যে কখন বসন্ত পঞ্চমীতে আমাদের এই দুর্গা পূজা হবে। মানে অবশ্যই সব একইভাবে রীতি মেনে আমাদের পুজো হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, যেভাবে যে আমাদের শারদীয়ার রীতি, সেই একইভাবে রীতি পালন করে পুজো হয়। কুড়িটের ঘরে ঘরে এই কয়েকদিন আত্মীয়দের ভিড়। দুর্গা উৎসবের আনন্দ শীতের জন্য তোলা থাক। শুধু কি কুড়ি, আশপাশের বড় মহড়া, ছোট মহড়া, চাকপোতা, কোটালপাড়া, বলরামপুর থেকে মেঠো পথ বেয়ে কত মানুষের পা মিশে যায় আশ্রম চত্বরে। পুজো উপলক্ষে এলাকা কার্যত মিলন ক্ষেত্রে পরিণত হয়। বসে মেলা। মেলায় পসরা সাজিয়ে বসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে খাওয়া দাওয়ার দোকান। নামে দর্শনার্থীদের ঢল।